নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি খুব ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষের পাশে দাঁড়ালে মনটা আপনা থেকেই ভালো হয়ে যায়? তাদের দেখলে মনে হয় যে সব সমস্যার সমাধান সম্ভব। আবার কারো কারো কথায় শুধুই হতাশা আর অন্ধকার। কেন হয় এমনটা? কেন হয়? এই যে অদৃশ্য একটা প্রভাব, একেই মূলত বলে এনার্জি বা শক্তি। এই এনার্জি বা শক্তি এটা দুই ধরনের। এক হচ্ছে ইতিবাচক শক্তি, মানে পজিটিভ এনার্জি। আরেক হচ্ছে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি। নেতিবাচক শক্তি হচ্ছে যখন আমাদের দৃষ্টি আমাদের যা নেই তাতে আবদ্ধ থাকে, সেটা হচ্ছে নেতিবাচক শক্তি। আর ইতিবাচক শক্তি হচ্ছে আমাদের যা আছে সেখানে আমাদের দৃষ্টি স্থাপন করা। অর্থাৎ এই যে আমাদের জীবনে আমরা যদি সফল বা সুখী হতে চাই, তাহলে এই ইতিবাচক শক্তির কোনো বিকল্প নেই। আমাদের জীবনে এই ইতিবাচক শক্তি বা এনার্জির প্রয়োজন। কিন্তু এই শক্তি আসে কোথা থেকে আসে এই শক্তি? আমরা অনেকেই মনে করি, হয়তো অনেকেই ভাবেন যে পজিটিভ থাকা মানে বুঝি যে আমাদের জীবনের যত সুখ দুঃখগুলো আছে সেগুলো অস্বীকার করে একেবারে জোর করে হাসি মুখ রাখা বা জোর করে হাসা। একদমই নয়, এটাকে পজিটিভ থাকা বলে না। ইতিবাচক শক্তি মানে হলো আপনি যখন কঠিন সময়েও ভেঙে না পড়া, অন্ধকারের মধ্যে দাঁড়িয়েও আপনি আলোর রেখা খুঁজে বের করেন। যদি একটা উদাহরণ দিই, ধরুন আমাদের সামনে একটি গ্লাস রাখা হলো এবং যেটিতে অর্ধেক পানি পূর্ণ করা হলো এবং এর অবস্থা সম্পর্কে আমাদের কাছে জানতে চাইল। কেউ হয়তো বলবে যে অর্ধেক গ্লাস খালি, আবার কেউ হয়তো বলবে অর্ধেক গ্লাস পানিতে পূর্ণ। যারা বলেছে যে গ্লাসটি খালি, মূলত তারা নেতিবাচক চিন্তা, নেতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করেন। আর যারা বলেছেন অর্ধেক গ্লাস পূর্ণ, তারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করেন। মূলত আমাদের জীবনের সফলতার জন্য, এগিয়ে যাবার জন্য এই ইতিবাচক যে দৃষ্টিভঙ্গি, সেটা আমাদের ভেতর তৈরি করতে হবে। এই যে পজিটিভ বা ইতিবাচক শক্তি, এটা কাজ করে সব ক্ষেত্রে, সব জায়গায়, আমাদের পরিবারে, আমাদের সমাজে, কর্মক্ষেত্রে, আমাদের দেশে, এমনকি পুরো পৃথিবীতে। আপনি কর্মক্ষেত্রে যদি দেখেন, যারা ইতিবাচক চিন্তার মানুষ, তারা খুব সহজে অন্যদের প্রভাবিত করতে পারেন তারা, এবং তাদেরকে সবাই পছন্দ করেন। পরিবারে যারা ইতিবাচক চিন্তার মানুষ, তারাই মূলত পরিবারটাকে ধরে রাখেন। ঠিক তেমনি দেশে যারা একটা দেশের ইতিবাচক চিন্তার মানুষ, যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, মূলত তাদের কারণেই দেশটা টিকে থাকে। এভাবে পুরো পৃথিবীতে আমরা যত বেশি এই ইতিবাচক চিন্তা করব, যত বেশি আমরা এই পজিটিভ এনার্জিকে লালন করব, তত বেশি আমরা আরও বেশি মানুষকে প্রভাবিত করব এই ইতিবাচক চিন্তা তারা যেন করে। মূলত আমাদের পৃথিবীটাকে শান্তিময় করে তোলার জন্য এই ইতিবাচক চিন্তার কোনো বিকল্প নেই।
আমরা যত বেশি ইতিবাচক চিন্তা করব এবং যত বেশি ইতিবাচক কাজ করব, এটাকে লালন করব, তত বেশি বাড়তে থাকবে আমাদের চারপাশে এই ইতিবাচক চিন্তার মানুষ। কিভাবে আমরা এই ইতিবাচক চিন্তাটা শক্তিকে আমরা চর্চা করতে পারি আমাদের জীবনে, আমরা কিভাবে বাড়াতে পারি এই ইতিবাচক শক্তিকে, চলুন আমরা কয়েকটা পন্থা দেখি। প্রথমত, আমরা কৃতজ্ঞতা চর্চার মাধ্যমে এই ইতিবাচক শক্তিকে বাড়াতে পারি। এই যে আমাদের জীবনে কি নেই সেই সব না দেখে আমরা যদি প্রতিদিন সকালে বা ঘুমোতে যাবার আগে একটু আমাদের জীবনে কি আছে, আমরা এমন কি কি পেয়েছি যা হয়তো অনেকের নেই, এমন জিনিসগুলো চিন্তা করে আমরা স্রষ্টার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। যেমন আমাদের যে মাথার উপর ছাদ আছে, এটার জন্যে হতে পারে সুস্থ শরীর, এটার জন্যে, অথবা মায়ের হাতের রান্না খেতে পারছি, এমন একটি বিষয়ের জন্যেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। এভাবে আমরা যখন কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকবো, তখন মূলত আমাদের যা নেই সেখান থেকে আমাদের যে হাহাকার তৈরি হয়, সেই হাহাকার এটা বদলে যাবে আমাদের যা আছে সেই দিকে আমরা দৃষ্টি দিতে পারবো, এবং আমাদের মন তখন তৃপ্ত হয়ে উঠবে আর আমাদের মধ্যে তৈরি হবে পজিটিভ এনার্জি। তারপর সঙ্গ নির্বাচন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গ নির্বাচন, প্রবাদ আছে যে সঙ্গ দোষে লোহা ভাসে। যারা সবসময় আপনার যারা সাথে চলে তাদের মধ্যে যারা সবসময় অভিযোগ করেন কিংবা অন্যের সমালোচনা করেন, নিন্দা মন্দ করেন, সেই মানুষগুলোর পাশে আপনি ক্রমাগত থাকলে আপনার মধ্যেও সেই বিষয়গুলো চলে আসতে পারে। এজন্য আপনি সচেতনভাবে সেই মানুষগুলোর সঙ্গ পরিত্যাগ করুন, কিংবা তারা সেই আচরণগুলো করলে আপনি উপেক্ষা করুন। আপনি চেষ্টা করুন সেই মানুষগুলোর সাথে চলতে যারা আপনাকে স্বপ্ন দেখায়, আপনাকে আপনার কাজে সাহস যোগায়। তারপর আপনি আপনার নিজের যত্ন নিন। অনেক সময় আমরা আমাদের জীবনে শুধু অগোছালো হয়ে থাকি। আপনি আপনার অগোছালো ঘর, কিংবা আপনি যে অপরিমিত ঘুমের যে বদভ্যাস, তারপর আপনার যে অলসতা, এই বিষয়গুলো মূলত এগুলোই এই নেতিবাচক যে এনার্জি, এই নেতিবাচক এনার্জির বাসা। চলুন আমরা আমাদের নিজের চারপাশটাকে গুছিয়ে রাখি এবং প্রতিদিন একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করি, হাঁটাহাঁটি করি। তারপর আমরা প্রতিদিন একটা ভালো বই পড়ার অভ্যাস গড়ে তুলি। এভাবে যদি আমরা আমাদের শরীরটাকে সুস্থ রাখি, শরীর মনটাকে সুস্থ রাখি, তাহলে মূলত এমনিতেই আমাদের ইতিবাচক শক্তিতে আমাদের মনটা ভরে ওঠে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো পরিস্থিতি সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকবে না, এটা থাকে না। কিন্তু যে কোনো পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়া আমরা কি দেখাবো সেটা মূলত আমাদের হাতে। তাই আমরা আমাদের যে পরিস্থিতি সেটা যত খারাপই হোক, সেখান থেকে উত্তরণের চেষ্টা করতে হবে এবং সেই পরিস্থিতিটা আমাদেরকে ইতিবাচকভাবে চিন্তা করতে হবে। চলুন আমরা আমাদের জীবনের সকল পরিস্থিতিতে আমরা আমাদের ভেতরের এই ইতিবাচক আলোটাকে জ্বালিয়ে দিই। আপনার চিন্তা এবং আপনার দৃষ্টিভঙ্গি, আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার জীবনটাকে বদলে দিতে পারে। কারণ দৃষ্টিভঙ্গি বদলালেই জীবনটা বদলে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।
যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।